ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা কি বলা হচ্ছে, কম পড়ে বেশি পাবো। এটা আবার কি? এখন ছেলে মেয়েদের মধ্যে ব্যাচে দেখছি সবার মধ্যেই একটা বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে এই চিন্তাধারা চলে আসছে, কতটা কম পড়বো আর কতটা বেশি নাম্বার পাবো। এটা সবসময় কোশ্চেন। স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার কতক্ষণ পড়তে হবে তাহলে এই নাম্বারটা পাবো। এইখানটা একটা আমি তোমাদেরকে একটা সংখ্যার হিসাব দিচ্ছি। দেখো, যেই স্ট্রিমে পড়ুক না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, প্রত্যেকের ক্ষেত্রে 6টা সাবজেক্ট। দেখো, টপ কিন্তু বেস্ট সাবজেক্ট 4টে থাকে, যেটার উপরই কিন্তু বেশি পরিশ্রমটা করতে হয়। দুটো সাবজেক্ট কিন্তু এমনি ইজি থাকে, সহজভাবেই হয়ে যায়। তো এইটা একটা কথা বলি, তোমরা সবাই জানো 24 ঘন্টা কিন্তু সবার জন্য, তাই না? নাকি কারোর ক্ষেত্রে আবার বেশি হচ্ছে? নিশ্চয়ই নয়। 24 ঘন্টা, এক সপ্তাহ আমি হিসাব দিলাম, 7 দিন, তুমি টোটাল পাচ্ছ 168 ঘন্টা। ঠিক? এবার তুমি 4টে সাবজেক্ট স্যারের কাছে পড়তে যাচ্ছ, ধরে নিচ্ছি 4টে সাবজেক্ট স্যারের কাছে পড়তে যাচ্ছ, মানে সপ্তাহে 2টো করে ডেট দেয়, কোনো স্যার আবার একদিন দেয়। আমি ধরে নিচ্ছি 2 দিন করে ডেট দিচ্ছি, মানে 8টা স্যার হয়ে যাচ্ছে স্যার মতো, মানে 8। কতক্ষণ করে পড়ছো? 2 ঘন্টা করে ঘরে ধরছি, তার মানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তুমি টোটাল সপ্তাহে 16 ঘন্টা পড়তে যাচ্ছ, ঠিক কি না? 16 ঘন্টা তোমার যাতায়াতের পথ ধরছি, আমি সেটাও পড়ার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তোমরা যাতায়াতের পথে কিন্তু পড়াশোনা করতে করতে কেউ যাও না, ঠিক আছে? 2-1জন ব্যতিক্রমী হতে পারে অটোয় বসে পড়াশোনা করছে, হ্যাঁ, অনেকে আবার মোবাইলে বসে অনেক অন্যান্য পড়াশোনাও করে, ঠিক আছে, সেটাও দেখেছি। তো সেটা বড় কথা না। যাই হোক, যাতায়াতের পথেরটা আমি পড়াশোনা ধরে নিলাম। আর বাড়িতে ওই যে 16 ঘন্টা তুমি স্যারের কাছে পড়েছো, সেটা তুমি বাড়িতে 16 ঘন্টা পড়লে, এই 48 ঘন্টা তুমি যদি সপ্তাহে দিতে পারো, তুমি যা চাইছো, কত পার্সেন্ট চাইছো সেই পার্সেন্টে যাবে। কিন্তু সমস্যাটা এইখানটাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণটা শোনো, আমি বলছি 16 ঘন্টা তুমি স্যারের কাছে পড়তে যাচ্ছ, 16 ঘন্টা যাতায়াতের পথ, আর 16 ঘন্টা বাড়িতে পড়বে। এটা যদি তুমি দিতে পারো, এত বড় করে বলছি, তার কারণটা কি? দেখো, একটা কথা বলি, সবাই কিন্তু প্রথমেই হয়ে যায় কি, ব্যাচে এটা লক্ষ্য করা গেছে, পড়তে আসবে না। মানে তিনি একটা ব্যাচে যদি 20 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 7-8 জন পড়তে আসবে না। তাদের কাছে সাধারণ একটা কথা কি, স্যার পড়তে আসতে পারিনি কেন জানেন স্যার? কালকে রাত্রে প্রচুর কাজ ছিল। হ্যাঁ, কি কাজ ছিল তো আমি জানি, কালকে রাত্রে প্রচুর কাজ ছিল। হ্যাঁ, পড়েছে হয়তো, 12:30 থেকে পড়তে বসেছিল। তো 12:30 পর্যন্ত কি করছিলে? 12:30 পর থেকে পড়তে বসেছো, ভোরবেলা পর্যন্ত পড়েছো, সেই জন্য আমার পড়তে আসতে পারোনি। তো সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো পড়তেটা আসলে না, মানে এই 16 ঘন্টায় যে গ্যাপটা তৈরি হলো, তোমার নিজের আইডিয়া নেই। এই 16 ঘন্টা তুমি যে পড়ার টাইম ধরেছি, তুমি ভাবছো ওই পড়াটা তৈরি করে নেবো, জীবনে আর পারবে না। যখন স্যারের কাছে পড়া কামাই করছে এই 16 ঘন্টা, সেইটা তোমার নিজে বাড়িতে ওটাকে তৈরি করতে 16-র সঙ্গে ভেবে রাখো 10 দেয়া গুণ করলে 160 ঘন্টা টাইম লেগে যাবে। তাহলে তুমি কোথায় চলে যাচ্ছ বাবু? 10 গুণ টাইম লেগে যাবে, সেটা তৈরি করতে পারবে না। তুমি স্যারের কাছে পড়তে গিয়ে মনে হবে স্যার তোমার তো এইটুখানি পড়িয়েছে, তো এমনি হয়ে যাবে। কিন্তু 1-2 দিন পড়া কামাই করে দেখো, তারপরে পড়তে যাও, দেখে মনে হয় বাবা কি হয়ে গেছে, আমি তো কিছুই আর বুঝতে পারছি না। ব্যাপারটা সেটাই, পড়া কিন্তু কামাই করা যাবে না। শুধু তাই নয়, পড়তে গিয়ে পড়তে যাচ্ছ, কত চিন্তা, মানে পড়তে এলেই যেন কত চিন্তা, মানে সেই যেন একটা ঘোরে আছে, মানে চোখ মুখ দেখলেই বোঝা যায় যে যেন কত ঘোরে। মানে আমি যদি জিজ্ঞাসা করি কি হলো এইদিকে মন নেই কেন পড়ার দিকে, ও স্যার জানেন না কি চিন্তা, কি টেনশন। তোমাদের এইগুলো সবই কিন্তু মানসিকভাবে মাথায় কিন্তু এগুলো ঢুকিয়ে নিতে হবে। যা কিছু চিন্তা হোক, এখন তুমি ভাবছো, তুমি পড়তে এসেই যত চিন্তা হচ্ছে, কাল রাত্রে কাকে SMS করেছো সেটা বসে বসে ভাবছো, সে রিপ্লাই দিল এরকম, আমি তার রিপ্লাইটা এরকম দিলাম, সে কি ভাবলো, সেটা ফিজিক্স পড়তে পড়তে ভাবছো বাবা কি ভাবলো, আমি যদি এই বলতাম ভালো হতো, আমি যদি ওই বলতাম ভালো হতো। এইসব কথাগুলো সব পড়তে এসেই মনে হয়। কেন? পড়াটা শেষ হলে তারপর মনে করা যায় না। তারপরে আমি বাইরে বেরিয়ে বলছি বাবা ওকে আবার ওই কথাটা বলবো, তার সঙ্গে সেই করতে যাব, ওর সঙ্গে ওখানে যাব। এই সব যে ব্যাপারগুলো যে আছে, সেগুলো সব পড়তে এলেই মনে হয়। কেন? আমি কি বলছি, আমি একবারও বলিনি যে তোমার এইসব পার্সোনাল জিনিসগুলোতে আমি হাত দিচ্ছি না, কিন্তু পড়তে এলেই কেন মনে হচ্ছে? একে পড়া কামাই করাটা নিয়ে আমি প্রশ্ন তুললাম, দ্বিতীয় পড়তে এলে মানে পড়ার সময়ে বসেই তোমার সব এত চিন্তা মাথায় চলে আসছে, মানে পড়ার দিকে আর খেয়াল নেই। মানে তোমার মনে হচ্ছে মানে এটা মানসিক শান্তি, পড়তে তো এসছি, কিন্তু পড়াটা কতটা বুঝেছো? কিচ্ছু পড়াটা বুঝলে না, অনেকে আছে 30%ও বুঝলে না। এইখানটাই প্রবলেম। তুমি কি সত্যি সত্যি রিয়েলি 16 ঘন্টাটা দিচ্ছ পড়তে আসা? আমি কেন বলো তো পড়ার রাস্তাটাকে আমি 16 ঘন্টা ধরেছি পড়ার মধ্যে, কারণ রাস্তায় আসাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ পড়তে আসার রাস্তার পথে তুমি বন্ধুদের সাথে গল্প করতে করতে আসছো, ফোন নিয়ে হাঁটছো, এইসব যে করতে করতে আসছো, সেটাও তোমার মাইন্ডে অনেকটা ডিপেন্ড করে এই 16 ঘন্টা তুমি কিভাবে কাটাবে। স্কুলে আজকে পড়াশোনা মানে স্কুলে সবাই জানো আগে ফার্স্ট প্রেয়ারটা কেন হয়, তার কারণ হচ্ছে মনটাকে ওই দিকে বিচলন করার জন্যই কিন্তু প্রেয়ারটা করা হয়।
তা তুমি ওই 16 ঘন্টা যখন রাস্তা দিয়ে আসছো, বন্ধুদের সাথে এত গল্প করতে করতে, এত মজলিসে আসছো, অন্যরকম এত কথা বলতে বলতে আসছো, সব রকম কিন্তু ওই মাইন্ডে ওইটাই তৈরি হয়ে যাচ্ছে। তুমি পড়তে এলেও কিন্তু সঙ্গে সঙ্গে পড়াটা নিতে পারবে না, দেখবে মাথা ওই রেসটা চলছে। ঠিক আছে, জাড্য দুই প্রকার নয়, স্থিতিজাড্য গতিজাড্য নয়, স্থিতিজাড্য গতিজাড্য ফাঁকি জাড্য। ঠিক আছে, ওই জাড্যের প্রবণতাটা চলে আসবে। তুমি পড়তে যাবে মানে, সকালবেলা উঠে পড়তে যাবে মানে, পড়ায় হাঁটছো যে, হাঁটাতেও আমি বলছি না যেন গাড়ি ঘোড়া দেখে অবশ্য করবে, যতক্ষণ সুযোগ পাবে অন্য কোনো ফোনও নয়, অন্য বন্ধু বান্ধবের সঙ্গে অন্য কোনো কথাও নয়, ভাববে শুধু আমি পড়তে যাচ্ছি, মানে পড়াটাকে ভালো করে বুঝবো, এটা মাইন্ডে যতক্ষণ 1 ঘন্টা ধরে হাঁটছো ভাবো আমি পড়তে যাচ্ছি, ওখানে গিয়ে পড়াটা বুঝবো। তবে দেখবে ওই দিন সবাই যদি খারাপ গুলায়, মানে পড়ার ব্যাসটাকে গোলানোর চেষ্টা করবে, তুমি দেখবে নিজে সজাগ থাকবে, দেখবে ভালোভাবে তুমি পড়ছো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, আমি যদি কোনো জিজ্ঞাসা করি যে এই পড়াটা আমার করে আনলে কিনা, বা আমি একটা পরীক্ষা নেবো শর্ট কি, তখন সবাই বলে, বাংলা পরীক্ষার কাছে গিয়ে বলছে স্যার জানেন স্যার কত ইংলিশের কাজ দিয়েছে, ফিজিক্স পড়তে গিয়ে বলছে স্যার জানেন কেমিস্ট্রির কত অঙ্ক দিয়েছে, কেমিস্ট্রি স্যারের কাছে গিয়ে বলছে জানেন স্যার বায়োলজির কত নোট জেরক্স করে মঙ্গলবার পরীক্ষা নেবে। মানে কি রকম দেখো, মানে সব স্যারকে মানে সব গোহারা হারিয়ে দিচ্ছ, মানে তোমরা সব জিতে যাচ্ছ, মানে তোমরা আবার সেগুলো নিয়ে আবার বন্ধু বান্ধবের কাছে ডিসকাস করছো। জানি স্যারকে আজকে যা দিলাম না, স্যারকে এমন বলি যে স্যার পুরো চুপ করে গেছে, স্যারকে বলি যে আজকে ফিজিক্সের এত কাজ দিয়েছে তাই করে আনতে পারিনি। এটা কাকে ভোগালে? তুমি নিজে ভুগলে। কেন? তুমি কোনো স্যারের কাছে এই কথাটা বলবে না। আমি পরীক্ষা নিলে তুমি কোনোদিন ফিজিক্স স্যারের কাছে বলবে না, ফিজিক্স পরীক্ষা নিলে ম্যাথের কাছে বলবে না। কেন বলবে না? তার জন্য তো তোমার 16 ঘন্টা বলা হয়েছে। তুমি 4টে স্যারের কাছে যখন তুমি 16 ঘন্টা পড়তে যাচ্ছ, আমি তো 16 ঘন্টা সপ্তাহে রেখেছি, 4টে সাবজেক্টের জন্য 4 ঘন্টা করে রেখেছি। 2 ঘন্টা করলে হলেই যথেষ্ট। তুমি 4 ঘন্টা করে তুমি বাড়িতে পড়ো, দেখি এক একটা সাবজেক্ট 2 ঘন্টা করে পড়ো, তুমি কত পার্সেন্ট মার্কস পেতে চাইছো বলো? সেই জায়গায় যদি না যেতে চাও, আমি তোমার বাজি থাকছি। কারণ এবারে আমি এই জায়গাটা বলি, এই জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ। পড়তে আসছো মানে আসবেই, পড়তে আসছো মানে পড়াটায় মন দেবেই, 100% মন দেবে। হেঁটে হেঁটে আসছো মানে আসার, তুমি ভাবছো হাঁটতে গেলেও কি পড়তে হবে নাকি? না, অন্য ওই সময়টা মাইন্ড থাকবে আমি পড়তেই যাচ্ছি, এই ভাবনাটা মাথায় ঢোকাতে হবে। সেই জন্যই 16 ঘন্টা ধরা আছে। না হাঁটাটাও কেন 16 ঘন্টা পরের মধ্যে ঢোকানো হলো? কারণ ওইটাই আসল ব্যাপার। এবার 16 ঘন্টা যে বাড়িতে পড়বে, এটা একটা নিয়ম আছে। আজকে যে স্যার পড়ালো, ওই স্যারটা তো আবার পরের দিন পড়াবে, তার মধ্যেই কিন্তু ওই 4 ঘন্টাটা তোমায় দিতে হবে। দেখো 4টে স্যারের জন্য তো 16 ঘন্টা, মানে একটা স্যারের জন্য কত ঘন্টা করে দেওয়া হয়? 4 ঘন্টা। তাহলে আজকে যে স্যার, ধরো এটা কেমিস্ট্রি স্যার পড়ালেন, আবার যেদিন কেমিস্ট্রি স্যারের কাছে পড়তে যাবে, এই পড়তে যাওয়ার মাঝখানে কিন্তু ওই 4 ঘন্টাটা দিতে হবে। যেটা পড়ি সেটা শুধু চোখ বলালেই হবে। 4 ঘন্টা নেই, 2 ঘন্টা দাও, ভেসে যাবে। তোমাদের কি সমস্যা জানো? তোমরা ফিজিক্স পড়তে গেছো, আবার যেদিন ফিজিক্স পড়া তার আগের দিন তোমার কেমিস্ট্রি পড়ার শখ উঠেছে, আবার যেদিন বায়োলজি পড়তে যাবে তার আগের দিন আবার ম্যাথ করার খুব, মানে ভোর 3টে পর্যন্ত ম্যাথ করার ইচ্ছা জেগেছে। মানে সব একদম যাচ্ছে তাই করে দিচ্ছ, সব নিয়ম সংখ্যা। কেন? তোমার যদি মনেই হয় তুমি দুপুরবেলা করে নাও, তার আগের দিন সময় পাওনি, ওই দিনেই ফিজিক্স, মানে সেই দিনে গিয়ে বলবে কই আমার ফিজিক্স দেখা না, আমি তো বায়োলজি করছি না। সো এই টাইমটা কোথায় চলে যাবে জানো? এই যে 48 ঘন্টা টাইম দিয়েছে, এটা 48 ঘন্টাটা চলে যাবে 48 × 10, মানে 480 ঘন্টাতেও কমপ্লিট করতে পারবে। এবার বলো সপ্তাহে কত ঘন্টা? বলো 168 ঘন্টা। তুমি নিজে থেকে এটা করতে গেলে কত লাগবে বলো? 480 ঘন্টা। ওই জন্য সব ছেলেরা ওভার কনফিডেন্স দেখায়, 2, 3টে 4টা পিছিয়ে পড়েছে, কিছু পড়েনি। ও আমি মাধ্যমিকে জানিস কি করেছিলাম? মাধ্যমিকে তুমি 600 পেয়েছিলে, উচ্চ মাধ্যমিক কত পাবে জানো? 60 পাবে, 60। আমি তোমাকে বলে রাখছি, প্রচুর ওভার কনফিডেন্স মাধ্যমিকটা থাকে, উচ্চ মাধ্যমিক হবে না সেটা। তুমি যেই কনফিডেন্সটা পাচ্ছ, লাস্টে দেখবে কনফিডেন্স সব ডুবে যাবে। তার কারণ হচ্ছে এই 48 ঘন্টার মেকআপটা তুমি তাকে 10 দিয়ে গুণ করে 480 ঘন্টা লাগবে। তোমাকে কে সপ্তাহে 480 ঘন্টা দেবে গো? তোমার খাওয়া চান সব ভুলে গেলেও তো 168 ঘন্টা লাগছে, তোমার এখানে 480 ঘন্টা। কারণ যে পড়া, যে চ্যাপ্টারটা ক্যান্সার হয়ে গেল, ওটা আর মেকআপ করতে পারবে না। এবার আবার কোথায় সমস্যা দেখো, আমার এই ভিডিওটা ধরো আজকে শুনলে, শোনার পরে মনে হলো না এবার ভালো হয়ে গেছি, আজকে থেকে করবো। এবার এটাও সমস্যা কোথায় দেখো, স্যার এই 3টে চ্যাপ্টার পড়িয়ে দিয়েছে, 4th চ্যাপ্টার চলছে, তুমি এবার খুব মন হয়েছে পড়বো, পড়াটা শুরু করছো কোথা থেকে? এখান থেকে শুরু করছো। তাহলে দেখো এখানটা একে তো এটা ক্যান্সার ছিল, আবার এখান থেকে শুরু করছো, মানে স্যার তো এটা পড়াচ্ছে আর একটা স্যার, তাহলে এটাও তুমি পড়ছো না, মানে এটাও আবার ক্যান্সারে ফেলে দিচ্ছ। রানিং যেটা চলছে সেটা তো তোমাকে করতে হবে। বারবার বলছি, তুমি যখন 3টেকে ক্যান্সার করে ফেলেছো, বাকিটা যাতে না ক্যান্সার হয় আগে সেটা সামলাও। এক্সট্রা সময় বের করো,
ক্যান্সার গুলোকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করো। মানে বুঝতে পারলে, আমি 4 নম্বর চ্যাপ্টারে চলে গেছি, মানে তুমি কিন্তু 1 থেকে পড়বে না। তাহলে 1 থেকে পড়তে গেলে তুমি একটাও ক্যান্সারে যাবে, 2টাও ক্যান্সারে যাবে, আবার যেটা বর্তমানে চলছে সেটাও ক্যান্সারে চলে যাবে। তার মানে যেটা পড়াচ্ছি সেটা আগে ভালো করে, আমি কেন যে কোনো স্যার, সেটা যেন আর তুমি ওই রকম না হয়। মানে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবে, প্রত্যেক দিন স্যারের কাছে পড়তে যাবে, পড়াটা মন দিয়ে শুনবে। এবার তুমি যেহেতু যে 3টে চ্যাপ্টার ক্যান্সার করে ফেলেছো, সেটা বাড়ি থেকে নিজে থেকে আস্তে আস্তে তৈরি করবে, সেটা তোমার কাজ। তাহলে আর কিন্তু সব ঠিকঠাক থাকবে। বুঝতে পেরেছো? যখন যেটা চলছে তখন সেটাই তোমাকে চালিয়ে যেতে হবে। তোমার মাইন্ড থেকে এটা বের করে ফেলো, ও স্যারের কাছে 6টা হয়ে গেছে, আমি ঠিক রাত দিন জেগে ওটা মেকআপ করে দেবো। মাধ্যমিকে সম্ভব, উচ্চ মাধ্যমিকে সম্ভব নয়। এতটা গ্যারেন্টি নিয়ে আমি তোমাকে বললাম। তাহলে আজকে থেকে সবাই শুনে রাখো, যে যাই করো আমি কোনো দুঃখ নেই। তোমাদের অনেক রকম পার্সোনাল প্রচুর কাজ থাকে, এই বয়সে পার্সোনাল কাজ তো আরো বেশি বেশি, আমার থেকেও তোমাদের 100 গুণ কাজ আছে। কত কাজ তার বলে লাভ নেই, আমি সেই দিকে যেতে চাইছি না। সে তুমি যাই করো আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই 48 ঘন্টা সময় তোমাকে দিতে হবে, গড়ে 6 ঘন্টা করে। আমি 6 ঘন্টার প্রতিদিনের হিসাবে যদি ধরি, তুমি পড়াশোনার স্টুডেন্ট 6 ঘন্টা, 6 ঘন্টাটা আমি শুধু নিজে বাড়িতে বসে পড়াশোনার কথা বলছি না, পড়তে যাওয়া আর যাওয়া আসাটাকে 4 ঘন্টা অলরেডি দিয়ে দিয়েছি, মানে 3 ঘন্টা দিয়ে দিয়েছি। তারপর ভাবো, পড়তে যাওয়া আসা আর মানে ওখানে গিয়ে বসে থাকাটাকেও আমি সময়ের হিসাবে ধরে নিচ্ছি, সেটা সময় তুমি 48 ঘন্টা দিতে পারবে না। আমি শুধু পড়াটার কথা 48 ঘন্টা বলিনি, বাড়িতে বসে পড়া। বাড়িতে বসে পড়া তুমি 20 ঘন্টা পড়ো সপ্তাহে, তুমি 20 ঘন্টা পড়ো, কোথায় চলে যাও তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু 20 ঘন্টাটা প্রত্যেক সপ্তাহে, তুমি এই হিসাব কোনোদিন করবে না, এই সপ্তাহে 20 ঘন্টা পড়িনি তো, আচ্ছা স্যার তাহলে আমি তাহলে পরের সপ্তাহে তাহলে 40 ঘন্টা পড়ে নেবো, একই হিসাব না, পরের সপ্তাহে তাহলে 480 ঘন্টা লাগবে, তুমি আরো টাকা মেকআপ করতে পারবে না। কন্টিনিউটি কন্টিনিউটি কন্টিনিউটি, আজকে ভাত খেলে না, কাল ভাত খেলে না, পরশু ভাত খেলে না, তরশু ভাত খেলে না, তারপরের দিন একসাথে 4 দিন আর ভাত খেতে চাইছো, তাই তো এটাই বলতে চাইছো? এরকম করে কোনো কিছু হয় না। যে খেলা প্র্যাকটিস করে, সে কি 1 বছর না খেলে পরের দিন প্রচুর খেলা খেলে প্র্যাকটিস করে খেলতে পেরে যাবে? যারা খেলা খেলে তারা প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, এটাই নিয়ম। এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না, ঠিক আছে? আজকের কথাটা মনে করে সবাই, একদম শুরু থেকে বললাম, যদি নিজেকে রেজাল্টের জায়গায় দাঁড় করিয়ে হেভি সাকসেসফুল জায়গায় যেতে চাও, এই কথাটা অবশ্যই খেয়াল রাখবে। সারা দিন আমি বলে দিচ্ছি, সপ্তাহে 48 ঘন্টা পড়াশোনার জন্য মাথায় একদম ভাবো, 48 ঘন্টা আমি শুধু পড়াশোনা নিয়ে ভাববো, বাকি সময় কি প্রেম নিয়ে ভাববে, কি গেম নিয়ে ভাববে, কি ভাববে সেটা দূর কি বাদ, তুমি যা করো আমার কোনো দুঃখ নেই। 48 ঘন্টাটা কিন্তু পড়াশোনা নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এই কথাটা মন দিয়ে শুনবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।